উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র ফুলবাড়ি, জলকামান, টিয়ার গ্যাসে উত্তাল এলাকা। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো ফুলবাড়ি সংলগ্ন এলাকায়। মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। আদিবাসী জনজাতিদের অভিযোগ, মুন্ডা বস্তিতে জমি বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয় মিছিল। তবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে লাঠিচার্জ করা হয়। পরে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়া হলে ভিড় কিছুটা ছত্রভঙ্গ হয়। যদিও এলাকায় দীর্ঘক্ষণ টান উত্তেজনা বজায় থাকে, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। আহতদের সংখ্যাও কম নয়, যদিও সরকারিভাবে এখনো স্পষ্ট সংখ্যা জানানো হয়নি। প্রশাসনের তরফে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। এদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের নেতাদের বক্তব্য, ন্যায় বিচার না পেলে আন্দোলন চলবে। উত্তরকন্যা অভিযান ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। করা যেভাবে এইরকম দুরবস্থা হয়েছে, বাচ্চাটা পর্যন্ত মারা গেছে, ভাবা যায় না। আজকে তার তো একটা প্রতিকার হওয়া দরকার, একটা তো অবশ্যই একটা বিদ্রোহ হওয়া দরকার। আদিবাসী মহিলা দেখুন, আমরা এসেছি, আপনারা বলবেন আপনারা বিজেপি থেকে এসেছেন কেন? আপনাদের কাছে পরিষ্কার খণ্ডন করে দিতে চাই যে আদিবাসী মহিলার এই ঘটনা ঘটেছে, তিনি একজন মহিলা। আমরা বিজেপি করলেও আমরা মহিলা। আজকে মুসলিমদের যেমনি মহিলা, তার উপর যে নির্যাতন হলে সে একজন মহিলা। আমরা কোনো মহিলাদের উপর অত্যাচার নির্যাতন হলে আমরা অবশ্যই দাঁড়াবো। তাই কিন্তু আজকে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা মহিলারা এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দোষ ঢাকা এবং তার দপ্তরের দোষ ঢাকার জন্য পুলিশকে দিয়ে যেভাবে নির্যাতন করলো, আদিবাসী নির্যাতন, আগামীতে মুখ্যমন্ত্রী যেন মনে রাখে 26-এর নির্যাতন, এই 26-এ যে নির্যাতন করা হলো, সেই নির্যাতনের জবাব কিন্তু আদিবাসী মহিলারাও দেবে। আপনারা নিশ্চিত। বোতল আর পাথর ছোড়ার অভিযোগ একটা উঠছে। দেখুন, আমরা কি বোতল আর পাথর নিয়ে এসেছিলাম? আমরা কি দারু খেতে খেতে এসেছিলাম? আমরা মহিলারা দারু নিয়ে এসেছিলাম? আমরা কি পাথর নিয়ে ওই পাথর তুলে নিয়ে এসেছিলাম? তা আপনারা তো এখান দিয়ে সাংবাদিকরা গেলেন, আপনাদের যে সাংবাদিকরা ওই সুমনের সাংবাদিক যে মার খেলো, আপনারা জানেন 24 ঘন্টা বোধ হয়, 24 এদিকে আনন্দ, তা তিনি কি পাথর নিয়ে গিয়েছিলেন না বোতল নিয়ে গিয়েছিলেন? বলুন, আপনারা কি বোতল আর নিয়ে যান, পাথর নিয়ে যান? তাহলে আপনারা কেন মার খান? আমরা সেই রকমই এসেছি, আমরা খালি হাতে প্রত্যেকে এসেছি। সুতরাং অসুবিধা কিছু নেই। ইনি সবাইকে মিথ্যা প্রমাণ করেন। এই মুখ্যমন্ত্রী আসলে নিজে পা থেকে মাথা পর্যন্ত মিথ্যাই ঢাকা। আপনার তো ডাবনাপুর এলাকায় আপনার উপরেও কি টিয়ার গ্যাস ছোড়া হয়েছে? সবার উপরে, আমার উপরে ভীষণ আমি অসুস্থ হয়ে গেছিলাম। আপনাকে দেখে কি পুলিশ টিয়ার গ্যাস ছোড়া? অবশ্যই ওখানে সবাইকে দেখে, আমি তো ওইখানেই ছিলাম। মেয়েদের উপরে টর্চার হচ্ছে, মেয়েদেরকে লাঠি মারা হচ্ছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, জল ছোড়া হচ্ছে। আমার সঙ্গে নেত্রী ছিল, তাকে লক্ষ্য করে, আমাদের লক্ষ্য করে ছোড়া হয়েছে ওখানে। এটা তো পরিষ্কার নির্দেশে হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। অপদার্থ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্যমন্ত্রী। এখন কি মনে হচ্ছে? আপনার অসুস্থ ভাব মনে হচ্ছে? অবশ্যই অসুস্থ হয়েছি, অবশ্যই। আমাকে এরা ঠিক করলো, জল ফল দিয়ে মুখ ধুয়ে তারপরে এলাম আমি। এখনো পর্যন্ত কতজন আপনাদের আছে? কতজন যে আক্রান্ত হয়েছে বুঝতে পারছি না। প্রচুর আক্রান্ত হয়েছে, প্রচুর আদিবাসী মহিলা, প্রচুর আদিবাসী ছেলেরা আক্রান্ত। আপনাদের এমএলএ রাস্তায় পড়ে গেছিল, দুর্গা মুর্মু। দুর্গা মুর্মু পড়ে যাবে না? সবার তো এই অবস্থা। আমি তো পড়ে যেতাম, এই যদি না থাকতো আমি পড়ে যেতাম। পড়ে গেছিল? হ্যাঁ, জেলে উঠিয়েছে আমাকে। তাহলে পুলিশ এরকম চড়াও হচ্ছে বারবার। পুলিশ, মুখ্যমন্ত্রী তার দোষ থাকতে পুলিশকে দিয়ে কাজ করছেন। তা না হলে এত পুলিশ লাগে? যত না মিছিলে লোক হয়েছে তার থেকে 3 গুণ পুলিশ দিয়ে দিয়েছে। শান্তিপূর্ণভাবেই তো আপনারা যাচ্ছেন। তাই তো, আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, মানে লোকের থেকে বেশি পুলিশ দিয়ে দিয়েছে। এত ভয় কিসের? মমতা ব্যানার্জির এত ভয় কিসের? একের পর এক টিয়ার গ্যাস ছোড়া হলো প্রায় প্রচুর। হ্যাঁ, আপনারা চোখের উপর দেখলেন কি অবস্থা করা হলো। ভিজে, প্রত্যেকটা মানুষের জামা কাপড় ভেজা, মানে জামা এমন জল দিয়ে এমনভাবে করে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না, লাগছে গায়েটায়, এরকম দুরবস্থা। প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এই ধরনের, এটা ইন্টেনশনালি করা হলো। কোনো আন্দোলন করা যাবে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কোনো মানে আধিকারিকের কাছে যাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস যা বলবে তাই শুনতে হবে। আর তার
ছাড়া অন্য কিছু করা যাবে না। উত্তরকন্যা তো অনেকবারই তো আপনার অভিযান করতে গিয়েছিলেন, কোনোবারও তো উত্তরকন্যার সামনে পৌঁছাতে পারেন না, দেওয়া হয় না। ওখানে তো তাদের জারি জুরি রয়েছে, নাম কাও আসতে উত্তরকন্যা বলুন, এটা প্রশাসনিক ভবন করেছে উত্তরবঙ্গের জন্য। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের ওই ভবন করে কোন কাজে লেগেছে ওই ভবনটা আপনারা বলুন তো। আপনারাও তো উত্তরবঙ্গের মানুষ, আপনারা সাংবাদিক হতে পারেন, আপনারাও তো উত্তরবঙ্গের মানুষ। আপনারা বলুন আপনাদের কোন সুবিধা হয়েছে উত্তরবঙ্গ এই ভবনটা করে? আপনারা কি উত্তরকন্যা থানাতে যাবেন? অবশ্যই আমাদের যারা এই হবে অবশ্যই থানায় যাবো। इसमें ये लोग तो माने झमेला कौन पकाया, ये लोग पकाया। দিদি কি হলো দিদি কি হলো কি হলো আপনাদের সঙ্গে? এখানে কানুনে গ্যাস, জল কামান, মানে কিছু বাদ নেই। এখানে লাঠি সোটা সমস্ত কিছু। এ কি ব্যাপার? আমাদের গণতান্ত্রিক অধিকারটাকেও ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার উপরেও কি? আমার গায়ে লাগেনি ঠিকই, লোকের সব ছেলেদের উপরে লেগেছে। দুর্গাদার হয়েছে এখানে সবার উপরে হয়েছে, সবার উপরে হয়েছে। दीदी हिंदी में बताइए, ये जुलूस तो पीसफुली हो रही थी, उसके बाद क्या हुआ? यहाँ पे आके क्या हुआ? देखिए यहाँ पे आके देखे जल कमान और वो कानूनी गैस हाँ। जो है वो पुलिस लोग आ रहा है, पूरा लाठी उठी लेके पूरा पिटाई से शुरू कर दिया इधर। देखिए ये तो गणतांत्रिक अधिकार है, ये जुलूस निकालना, ये आदिवासी महिला के ऊपर ऐसा हुआ है तो ये क्या है? इसमें कानून दीदी कहाँ? क्यों आप लोगों पर अटैक क्यों किया गया है? देखिए ये तो गणतांत्रिक सर अभी परिस्थिति क्या है? पुलिस के ऊपर तो आप देख रहे हैं परिस्थिति सब ठीक है यहाँ पे। ये अनलॉफुल असेंबली था, ठीक है, विदाउट परमिशन वो लोग एक असेंबली कर रहे थे। हम लोगों ने उनको वार्निंग दिया, वो नहीं माने। उसके बाद में उन्होंने बैरिकेड तोड़ना स्टार्ट किया, हमारे ऊपर पत्थरबाजी किया, पुलिस पे असॉल्ट किया। तब हम लोगों ने हल्का फोर्स करके उनको डिस्पर्स कर दिया। किसी से लोग घायल हुआ है अभी तक और अरेस्ट हुआ अभी है? मालूम चलेगा, अभी काउंट होगा। एमएलए बोल रहा है उनका ऊपर भी आक्रमण मालूम बोल रहा है। जो अनलॉफुल असेंबली है उसमें क्लियर का छोड़ा हुआ है, बस पुलिस का कोई कर्मी घायल है? पता लगेगा। अभी तो 2-3 घायल हैं और भी घायल होंगे उस तरह। শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।